ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দিনটা ছিল বুধবার, ভাইফোঁটার আগের দিন। বিকালবেলায় ঘুম থেকে উঠেই ঝটপট একটুখানি ব্যাগ গুছিয়ে নিয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। চললাম এখন মামার বাড়ি। এবছর ভাইফোঁটাটা আমি আমার মামার বাড়িতেই কাটাবো। মা মাসি মামাদের ভাইফোঁটাটা একটু অন্যরকম করে হয়, মানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। কোনো বছর মায়ের কাছে, তো কোনো বছর বড় মাসির কাছে, আবার কোনো বছর ছোট মাসির কাছে, তো কোনো বছর আবার মামার বাড়িতে মামাদের সবার কাছে। যেখানে হবে সেখানেই ওরা সবাই মিলে পৌঁছে যাবে। যাই হোক, আমিও পৌঁছে গেলাম মামার বাড়ি। সন্ধেবেলায় পৌঁছে আর একটাও কোনো ক্লিপিংস নেওয়া হয়নি। সবাই মিলে গল্প গুজব করতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। ভাইফোঁটার দিন সকালে উঠেই তাই এই ঘরটার একটা ছোট্ট ভিডিও করে রাখলাম। এই ঘরটা ছিল আমার দাদু দিদার, ছিল না, এখনো ওদেরই আছে। ওনারা এখন এই ছবিতে বর্তমান। এই ঘরটার অনেক স্মৃতি আমাদের কাছে, তাই এই ঘরটার ক্লিপিংস নিয়ে রাখাটা একদম একটা বাধ্যতামূলক ব্যাপার ছিল আমার কাছে। মামাদের ভাইফোঁটা এবার হবে মায়ের কাছে, মানে আমাদের বাড়িতে। তাই সকাল সকাল উঠে ওরাও রেডি হয়ে নিয়েছে। ছোট মামার গাড়িতে করে ওরা এখন পৌঁছে যাবে আমাদের বাড়ি। এখান থেকে বেরিয়ে প্রথমেই যাবে বড় মাসির কাছে। বড় মাসি উঠবে গাড়িতে, তারপর গুসকরায় ছোট মাসি উঠবে, তারপর পৌঁছে যাবে মায়ের কাছে। আর সেখানেই 6 ভাই বোন মিলে হই হই করে ভাইফোঁটাটা সেলিব্রেট করবে। আবার যদিও বিকালবেলাতে সবাই ফিরে আসবে। যাই হোক, সকলে রেডি হয়ে নিয়ে গাড়িতে উঠে পড়েছে। এরপর টাটা বাই বাই বলে গুরু মহারাজের নাম নিয়ে যাত্রা শুরু করে দিল। বাড়ি এসেই আমি আর রাধা বেশ খানিকটা গল্পতে বসেছিলাম। তারপর মামিদের কথায় উঠে সাজুগুজু করতে শুরু করলাম। এই যে আমি রেডি হয়ে গেছি, রাধাও ওদিকে অলমোস্ট রেডি। আর এদিকে চলছে ভাইফোঁটার সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন। 2 মামি মিলে বানাচ্ছে এখন টিফিনের জন্য লুচি, ঘুগনি, এই সমস্ত কিছু। এদিকে ছোট মামি লুচিগুলোকে বেলে দিচ্ছিল। আর এই যে রান্নাঘরে ঘুগনিটা অলমোস্ট কমপ্লিট, আর বড় মামি এখন লুচিগুলোকে ভেজে নিচ্ছে। লুচি ভাজার জন্য স্পেশাল একটা কড়াই বের করা হয়েছিল। ওই লুচিটার মতনই দেখতে আর কি, ওর থেকে হয়তো 1 আঙুলের বড় হবে। কি সুন্দর দেখতে লাগছিল দেখো, বেশ ভালো। তবে সময় হয়তো একটু বেশি লাগবে, কারণ ওই একটা একটা করে লুচি একটু একটু করে হতে থাকবে। তা হোক, দেখতে তো বেশ ভালো লাগছে। সবসময় তাড়াহুড়ো করে লাভ নেই। বাঙালিদের এই ভারী একটা মজা, যে কোনো অনুষ্ঠান হোক তাতে খাওয়া দাওয়ার পর্বটা থাকবে বেশ লম্বা। আমাদেরও তাই খাওয়া দাওয়ার তোড়জোড় চলছে, সাথে চলছে দারুণ আড্ডা। চলো এরপর ভাইফোঁটা শুরু করা যাক। প্রথমেই শুরু করে দিল রাধা। ওই 2-4 দিনের বড় তো, তাই ওকে একটু আগে চান্স দেওয়া। একদমই কিন্তু 2-4 দিনের ছোট বড় আমরা। যাই হোক, এই যে ফোঁটা দেওয়া শুরু করলো। তবে ফোঁটা দেওয়ার পরে যে প্রণাম আর আশীর্বাদের পর্বটা থাকে, সেটা নিয়ে বেশ গণ্ডগোল। এরা 2 ভাই, মানে আমার 2 মামার ছেলে, কিছুতেই প্রণাম নেবে না, আর আমরাও ছাড়বো না। এই যে রাধা অনেক চেষ্টা করে শেষ অবধি প্রণাম করতে সক্ষম হয়েছে। আমি যদিও বিষয়টাকে একটুখানি অবাঙালি স্টাইলে সেরে দিয়েছিলাম, প্রণাম নিবি না, ঠিক আছে, হাঁটুতে প্রণাম করব আমি। তারপরে আর কি, আশীর্বাদ আর অল্প কিছু গিফটের অদল বদল, নিজেদের মতন করে আর কি। এসব সবই গৌণ, শুধুমাত্র সবাই এক জায়গায় হয়ে একটুখানি হই হুল্লোড় করে একটা দিনকে সেলিব্রেট করা। যাই হোক, এই যে এখন আমার পালা। আমি ওই যে হাঁটুতে প্রণাম সেরে আশীর্বাদ আর গিফটটা ঠিক বুঝে নিলাম। তারপর 2 বোন 2 দিক থেকে ধরে দাদাকে খাবার দেওয়া হবে। প্রথমে 2 জন একদিকেই ছিলাম, তারপর 2 দিকে গেলাম, তার কারণ ছবিটা ভালো উঠতে হবে, আর তাই জন্যই এই সিস্টেম। খাবার দাবারের মেনুতে ছিল লুচি, ঘুগনি, পায়েস আর অনেক রকমের মিষ্টি। আমাদের তো খাওয়ার ক্ষমতা কত, যাই হোক যেটুকু পারলাম সেটুকুই খাওয়া যাক। ছোট মামি এখন চৌকাঠে মামির দাদাদেরকে ফোঁটা দিচ্ছিল। এটা একটা বেশ সুন্দর রীতি। তোমার দাদা বা ভাই যদি কাছে না থাকে, তাহলে চৌকাঠে তাদের স্মরণ করে তাদের উদ্দেশ্যে ফোঁটা দিতে হয়। এরপর শুরু হলো মামিদের ভাইফোঁটা। বড় মামির দাদা এসেছিল, আর তাকেই 2 মামি মিলে ফোঁটা দিল। সেই একই নিয়ম, ফোঁটা, প্রণাম, আশীর্বাদ, গিফট, আর তারপর খাওয়া দাওয়া। দুজনেই খুব সুন্দর করে মামাকে ফোঁটা দিয়ে দিল।
তারপরে আর কি মামা খাওয়া দাওয়া শুরু করলো, আর আমরা চলে গেছিলাম মামার বাড়ির পাশেই এক টুকরো ছোট্ট বাগান আছে, সেখানে ওই একটুখানি ফটোশ্যুট করতে। সোলো, ডুয়েট, গ্রুপ, সেলফি, আরও কত কিছু হলো সেখানে। এই বাগানটা বেশ সুন্দর, ছোট্ট মতোই, কিন্তু অনেক রকমের গাছ আছে। এই যে বড় গেটটা, এই বড় গেটটা রাখা হয়েছে গাড়িটাকে ভিতরে রাখার জন্য। আর এই হলো বাড়িটা। কি সুন্দর না, বাড়ির লাগোয়া এক টুকরো ছোট্ট বাগান, খুব কাজের এটা। ভিতরে এসে দেখি রান্না বান্নার তোড়জোড় চলছে জোর কদমে। লাঞ্চের মেনু অলমোস্ট কমপ্লিট, শুধুই চিকেনটুকু বাকি, আর তার জন্যই বড় মামি বসে পড়েছে এখন পেঁয়াজ কাটতে। কথা বলতে বলতেই আরেক দাদাও এসে হাজির। ও এতক্ষণ ওর মামার বাড়িতে ছিল, ওখানে ফোঁটা নিয়ে তারপরে উনি এলেন, তাই জন্য একটু দেরি আর। তা হোক, এই যে শুরু হয়ে গেল, তাকেও এবার ফোঁটা দেওয়া। সেই একই অবস্থা, সেও প্রণাম নেবে না, আমরাও ছাড়বো না। যাই হোক, সব কিছু হতে থাকলো, দারুণ আড্ডা চলতে থাকলো। সারাটা দিন হই হই করে কাটলো। ছোটবেলার দিনগুলো ভীষণ মনে পড়ে। তখন সবাই এক জায়গায় ফোঁটা দেওয়া হতো, দাদু দিদা ছিলেন, দাদু কত রকমের গল্প বলতো, ইয়ার্কি, ফাজলামি, কত কিছু হতো। তখন আবার আমরা ছোট ছিলাম বলে দাদাদেরকে কোনো গিফটও দিতে হতো না, কিন্তু আমরা ঠিক কিছু না কিছু পেয়ে যেতাম। বেশ মজার ছিল সেগুলো, সবই এখন স্মৃতি। দাদারাও সবাই নিজেদের নিজেদের কাজে দূরে দূরে থাকে, সবাই হয়তো বছরে একবারও দেখা হয় কিনা সন্দেহ। যাই হোক, লাঞ্চ করে নিয়ে আবার বাড়ি ফিরতে হবে। লাঞ্চের মেনুতে ছিল ভাত, 5 রকমের ভাজা, মুগ ডাল, চিকেন, মাছ, চাটনি, অনেক কিছু। আজকের ভিডিওটা এই খাওয়া দাওয়ার মেনুটা দিয়েই শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততক্ষণ অবধি টাটা।